আসসালামু আলাইকুম সবাইকে। সাস্টে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন প্রত্যেক বছর রিপিট হয় এবং এই দুইটা প্রবলেম মাত্র 5 সেকেন্ডে বের করে ফেলা যায় আনসারটা। কিন্তু তুমি যদি শর্টকাটটা না জানো তাহলে তোমার অনেক সময় লাগবে, লেন্দি প্রসেসে আগাইতে হবে এবং পরীক্ষা হলে তো টাইম পাবে না, প্লাস অনেক বেশি প্রেসার থাকে। সো আমি তোমাদেরকে শেখাবো যে শর্টকাট ইউজ করে কিভাবে এই দুইটা প্রবলেম 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে বের করে ফেলা যায়। সো প্রথমে শর্টকাটটার দিকে একটু তাকাই, খেয়াল করো। আমরা নরমালি কি জানি যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই তো? তো যখন আমরা এই জায়গাটাতে এক্স না দিয়ে মডুলাস অফ এক্স দিয়ে দিব, তখন ফর্মুলাটা হয়ে যাবে একটা এক্স বাইরে আর একটা এক্স মডুলাসের ভিতরে ডিভাইড বাই 2। এক্স স্কোয়ার বাই 2 ছিল না, তাহলে দুইটা এক্স মানে তো এক্স স্কোয়ার। তাহলে যেহেতু মডুলাস আছে, তাহলে ফর্মুলার অনুসারে একটা এক্স হচ্ছে মডুলাসের ভিতরে হবে। আরেকভাবে বোঝাই, মনে করো যে ইন্টিগ্রেশন অফ মির্জা নামে একজন মানুষ ডিএক্স ইকুয়ালস টু, দেখো একটা মির্জা বাইরে থাকবে আর একটা মির্জা মডুলাসের ভিতরে থাকবে ডিভাইডেড বাই 2। বুঝতে পারছি? চলো এবার আমরা অ্যাপ্লিকেশন দেখি। অ্যাপ্লিকেশনটা দেখলেই তোমরা খুব ভালো মতো বুঝতে পারবা। তো এই প্রবলেমটা -2 থেকে 5 পর্যন্ত হচ্ছে লিমিট দেওয়া আছে। তাহলে সেম ভাবে একটু খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ -2 5 এক্স ডিএক্স ইকুয়ালস টু, আমরা ফর্মুলা অনুসারে কি লিখতে পারি বলো তো? এক্স আর একটা এক্স ভিতরে ডিভাইড বাই 2। তাইলে এখানে লিমিট আছে কত? -2 থেকে 5 পর্যন্ত, তাই তো? তাহলে একটু খেয়াল করো, আমরা যদি আপার লিমিটটা বসাই তাহলে 5 ডিভাইডেড বাই 2 মাইনাস, খেয়াল করো, মাইনাস আর এই যে মাইনাস যেটা আছে এটা একটা মাইনাস, প্লাস মডিউলাসের ভিতরে একটা মাইনাস ডিভাইড বাই 2। তোমরা তো অবশ্যই লিমিট বসাইতে জানো, তাই না? তাহলে একটু খেয়াল করো তো, এখানে 25/2 আর এই মাইনাসে মাইনাসে প্লাস, আর মডিউলাসের ভিতরে -2 মানে তো +2, আলটিমেটলি 4/2। তাহলে এটা আনসার কত হবে? 29/2। বুঝছো কিনা বলো? পরেরটা তোমরা নিজেরা করো, পরীক্ষায় আসবে কিন্তু, এবং শেষে মিলায় নিও। তো এখানেও সেম হবে, একটা মডিউলাসের বাইরে থাকবে x-5 আর একটা থাকবে মডুলাসের ভিতরে x-5 ডিভাইডেড বাই 2। ওকে, তো যেহেতু এখানে লিমিট আছে আমরা লিমিটটা বসাবো। লিমিটটা কত? -10 থেকে 10। ওকে, তো আমি যদি প্রথম আপার লিমিটটা বসাই তাহলে এখানে হবে 5 আর এখানে 5, তাহলে 5 5 25 ডিভাইডেড বাই কত? 2 মাইনাস। এবার দেখো এখানে হবে -10 -5 মানে -15, ভিতরে হবে মডুলাস অফ -15 ডিভাইড বাই 2। ওকে, তাহলে সিম্পল হিসাব, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে 25 ডিভাইডেড বাই 2 প্লাস এখানে 15 কথা হবে, মডুলাসের ভিতরে -15 মানে +15, তাহলে এখানে হবে 225 ডিভাইডেড বাই 2। আলটিমেটলি এটা আনসার হচ্ছে 250 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে কত? 125 আনসার। বোঝা গেছে তো? তো এগুলা পরীক্ষায় আসলে আশা করি তোমরা খুব তাড়াতাড়ি আনসার করে দিয়ে আসতে পারবা। আর শেষ মুহূর্তে যদি তোমরা এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3 সাবজেক্টের একটা কম্প্যাক্ট ওয়েতে যা যা পরীক্ষায় আসে তাই তাই একটু ফর্মুলা সহ টেকনিক সহ রিভাইজ করতে চাও, যাতে করে পরীক্ষার হলে তোমাদের কমনও চলে আসে টাইপগুলা, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব আমাদের এই মাত্র 350 টাকা রিভিশন যে কোর্সটা আছে এটা তুমি নিয়ে নাও। তুমি লাস্টের যেই 3 থেকে 4 দিন সময় পাবা, এর ভিতরে তুমি খুব ভালো মতো একটা রিভাইজ করে ফেলতে পারবা যে যে চ্যাপ্টারে তোমার প্রবলেম আছে। ইটস আপ টু ইউ যে তুমি নিবা কিনা। তুমি আমাদের ক্লাসগুলো দেখো, কম্প্যাক্ট যেই সলভিং গুলো আছে, যেহেতু আমরা বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ করাইছি এবং ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করে তোমাদেরকে সরাসরি দেখাইছি, সো রিভিশন দেওয়ার জন্য এটা কাজে দিবে। সো এটা তোমার উপরে ছেড়ে দিচ্ছি যে তুমি নিবা কিনা, ভেবে চিন্তে তুমি এটা পারচেস করতে পারো। সো যেটা হবে, এখানে প্রত্যেকটা ক্লাস হচ্ছে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা করে, আর এবং ক্লাস সংখ্যা খুবই কম, 35 থেকে 37 এরকম। যদি বায়োলজি বাদ দাও তাহলে আরো কম। আর এখানে 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস আছে, তোমাদের সময় লাগবে 4 দিন মাত্র এটা পুরোপুরি যদি রিভাইজ করতে চাও, ঠিক আছে? বা তুমি যদি কিছু চ্যাপ্টার স্কিপ করো তাহলে তোমার 3 দিনেও কিন্তু একটা রিভাইজ হয়ে যাবে। সো যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে একটু দেখে ভর্তি হয়ে যায়।